চিঠি? সাহেব তো আমাকে কোনো চিঠি দেয়নি, বরং সে আমাকে বলেছে তুমি নাকি আমাকে ভালোই বাসো না। কিন্তু ও যে বলেছিল তোমাকে চিঠি দিয়েছে। না, ও আমাকে কোনো চিঠি দেয়নি। সাহেব তো আমাকে এটাও বললো যে তুমি নাকি পাগল। কি? ও তোমাকে বলেছে আমি পাগল হয়ে গেছি? যখন ভালোবাসার মানুষটা এইভাবে হঠাৎ করে হারিয়ে যায় তখন মানুষ পাগল কেন, মরেও যেতে পারে। এখন বলো, তোমার কাছেও কি আমাকে পাগল মনে হচ্ছে? আরে না না, তোমাকে কেন পাগল মনে হবে? চলো সায়নী, তোমাকে আর এখানে থাকতে হবে না। রাশিদ, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চলো সায়নী, আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলি। দেখো, বিয়ে হলো সব থেকে শক্তিশালী বন্ধন, তাই এটা হয়ে গেলে আমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। দেখো রাশিদ, আব্বা আমাকে দিয়ে শপথ করে নিয়েছে আমি এইভাবে বিয়ে করতে পারবো না। তবে আমার বিশ্বাস আব্বা তোমাকে ঠিকই মেনে নেবে। তুমি আমাকে একটু সময় দাও। আমার ভয় করছে সায়নী, আমার মন বলছে আমি হয়তো তোমাকে আবারও হারিয়ে ফেলবো। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। বলো প্রিয় তোমার কেমন বিচার, বলো প্রিয় তোমার কেমন বিচার। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তুই সায়নের চিঠিটা আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিলি বল? তুই কত বড় বিশ্বাসঘাতক! নিজের প্রেমে ব্যর্থ হয়ে আমারটাও নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। তুই মুম্বাই গিয়ে সায়নের আব্বা আমাকে বলেছিস আমার মাথা খারাপ, আমি পাগল হয়ে গেছি। তুই কেমন বন্ধু? তুই একটা বিশ্বাসঘাতক। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করবো না তো কি করবো? জানিস, পরীক্ষার সময় তুই 90 পেয়েছিলি আর আমি 10 পেয়েছিলাম। সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম আমার রেজাল্ট যখন খারাপ হয়েছে তোর রেজাল্টও খারাপ হবে। তারপর থেকে তোকে আমি বিড়ি খাওয়া শিখেছি, এদিক ওদিক ঘুরিলি বেড়েছি, মদ খাওয়া শিখেছি, তোর রেজাল্টও খারাপ করে দিয়েছি। জানিস, গিয়াস ভাইরা যখন 4 চাকা গাড়ি কিনে পাড়ায় সবাই ওর বিশাল নাম করেছিল, আমি তো কিনতে পারিনি। সেই দিন আর আমি রাগে থাকতে পারিনি, তাই ওর গাড়িতে গিয়ে আমি ইট ঘষে দিয়েছি, দাগ করে দিয়েছি, ওর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছি। আমি তোর বন্ধু, আমার একটা প্রেম হয়েছে না, আর তুই সায়নের মতন একটা সুন্দরী মেয়েকে গার্লফ্রেন্ড করিলি, ঘুরি বেড়াবি, সেটা আমি সহ্য করব? এটা আমি কোনোদিনই সহ্য করব না। শালা, আমার প্রেম হয়নি, তোরও প্রেম কেটে দিয়েছি। শালা বেঈমান! এই ভাই মারিসনি, এক্ষুনি জেল কাটতে হবে। যাও, ও তো একটা ভুল করেছে, তুই আর ভুল করিসনি। যা তো, যা বাড়ি যা। তুমি কি সকাল থেকেই বসে আছো? এখন বলো, কি সিদ্ধান্ত নিলে? কোন ব্যাপারে? তোমার আর আমার বিয়ের ব্যাপারে। প্লিজ রাশিদ, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি এখন এইসব ভাবার পরিস্থিতিতে নেই। তুমি একবার আমাদের বিয়েতে রাজি হয়ে যাও, তারপর আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব। ছেলেরা যখন তখন চাইলেই বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা সেটা পারে না। আমি এত কিছু শুনতে চাই না। আমি কটা প্রশ্ন করব, তুমি না পেঁচিয়ে হ্যাঁ না না উত্তর দিবে। এই ছেলেটা কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ।
তুমি কি আমাদের ভালোবাসার ব্যাপারে ওকে কিছু বলেছো? না, কারণ ওকে যদি আমি এসব কথা বলতাম তখন ও আব্বাকে বলে দিত, আব্বা তখন আমার কলেজে আসাই বন্ধ করে দিত। আর আমিও এই মুহূর্তে কোনো অশান্তি চাইনি, কারণ আমার আব্বার কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়। ডাক্তার বলেছে তাকে বেশি টেনশন দেওয়া যাবে না। আচ্ছা সায়নী, তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো, না আমাকে পাগল ভেবে তুমি এখনো চিন্তায় আছো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। দেখো সায়নী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে কি সমস্যা? চলো আমরা এক্ষুনি বিয়ে করি। কি গো সায়নী, তুমি আমাকে ভালোবাসো না? তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। বলো সায়নী, তুমি আমাকে ভালোবাসো। কি বলবো? তোমাকে বলার কি আছে? তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কি না? না, আমি তোমাকে ভালোবাসি না। এবার হয়েছে? শুনলি তো, এবার চলে যা। এতদিন যে ভালোবেসি হাতে হাত রেখে প্রতিজ্ঞাগুলা করেছিলা, সবই কি মিথ্যা? তোমার চোখের চাউনি, মুখের হাসি, সবই কি মিথ্যা ছিল? এই, কোনো কিছু একবার বললে কি বোঝো না? পাগল নাকি তুমি? যাও তো, যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও। চলো সায়নী, এই পাগলের সাথে বেশি বকে লাভ নেই। ভাই তুই আর আমাদের মধ্যে আসিসনি, জানা তুই আমাকে 1 মিনিট টাইম দে। সায়নীর সঙ্গে আমি ভালোভাবে কথাটা বলিলি, তারপরে তুই যেখানে খুশি সেখানে লিজাস। প্লিজ ভাই প্লিজ, তুই একটু দূরে যা, তোর চাপে পড়ি সায়নী সব ভুলভাল কথাগুলো বলছে। এই বেশি বকাস না, বেশি মাথা গরম হয়ে গেলে না তোর কপালে কষ্ট আছে। ভালোই ভালো বলছে, এখান থেকে চলে যা। প্লিজ ভাই, আমার জীবন মরণের কথা ভাই, প্লিজ ভাই তুই আমাকে 1 মিনিট টাইম দে ভাই। 1 মিনিট? তোকে 1 সেকেন্ডও টাইম দিব না। আমাকে একটু টাইম দে ভাই, আমি সায়নীকে বিশাল ভালোবাসি ভাই, আমাকে 1 মিনিট টাইম দে। সায়নীকে আমি বিশাল ভালোবাসি ভাই, তুই আমাকে 1 মিনিট টাইম দে, ওকে ছাড়া আমি বাঁচবো না ভাই। আপনার ছেলে এমএলএ ছেলের গায়ে হাত দিয়েছে, ও তো ছাড়া পাবেই না। অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে ওকে আমি 14 বছরের জেল খাটিয়ে ছাড়বো। স্যার ছেড়ে দেন, ছেলে নির্দোষ স্যার। আসলে ওই মেয়েটাকে ও দানের চাইতে বেশি ভালোবাসে, তার লিগে হয়তো ভুল কাজ করে ফেলেছে, আর হবে না স্যার, ছেড়ে দেন স্যার। উফ, এই মেজাজ খারাপ করাস না। এই একে বাইরে বের করে দে তো। আগে এমএলএ সাহেবের ছেলের সাথে তোর প্রেমিকার বিয়েটা হোক, তারপর তোকে ছাড়বো। ভালোবেসে পেলাম আমি শুধুই যন্ত্রণা, রাত কাটে দিন আসে সে তো আসে না। দু হাত ভরে মেহেন্দি পরে বসে বিয়ের পিড়িতে, সানাই বাজে আজকে তার অলি গলিতে। আমার ভালোবাসার তুই মূল্য দিলি না, ছলনা করে চলে গেলি আমার হলি না। যখন থেকে মন তোকে ভালোবেসে
হয়েছে, ফুল নয় সে যে শুধু কাঁটা পেয়েছে। ভালোবেসে পেলাম আমি শুধুই যন্ত্রণা, রাত কাটে দিন আসে সে তো আসে না। ইয়া, 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 ইয়া। উফ, এই কে পাগল ছাগল কোথা থেকে আসে? এই সর সর। এই তুমি লোকটাকে ওরকম করছো কেন? যাও, পাগল মানুষ, একটু সাইডে সরিয়ে দাও, তাহলেই তো হয়। এই শালা পাগল ছাগল, লড়তে মন যাচ্ছে না, এক্ষুনি গাড়িতে পিছিয়ে দিব। যা সর। উফ, আশ্চর্য তো, তুমি আবার লোকটাকে বকছো কেন?